আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, মাহমুদিয়া কোরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক দিন ধরে কায়দা পড়তেছি, তাই না? আমাদের আর কায়দা পর্ব রয়েছে মাত্র 4টি, 23, 24, 25, 26। ইনশাআল্লাহ এই 4টি পর্ব শেষ হলে আমাদের কায়দা পর্ব শেষ হয়ে যাবে। তারপর আমরা শুরু করব তাজবিদ এবং সিফাত বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ। তো যেটি বলতেছিলাম, গত পর্বে আমরা পড়েছিলাম আলিফে জায়দা কাকে বলে সেই সম্পর্কে। আজকের পর্বে পড়ব হলো কোন চার আনার টানিয়া পড়িতে হয় এই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটি হলো আপনারা এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করে বা টেনে দেখবেন না। যদি ভিডিওটি স্কিপ করে বা টেনে দেখেন তাহলে আপনারা এই ভিডিও থেকে কোনো প্রকার উপকৃত হতে পারবেন না, কেননা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেজন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের 1 থেকে 22 পর্যন্ত এপিসোডগুলো পেতে এই ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সকলেই সেখান থেকে ক্লিক করে দেখে আসতে পারেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দিনের স্বার্থে আপনাদের বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হবে বাংলাদেশের 4:30 মিনিটে, অর্থাৎ 4:30টার দিকে। আপনাদের সকলের প্রতি দিনে দাওয়াত রইল। চলুন কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি শুরু করা যাক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় দর্শক শ্রোতা, আজকে হলো পর্ব নাম্বার 23। বিষয় হচ্ছে কোন চার আনা টানিয়া পড়িতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা এই পুরো 24 নম্বর পৃষ্ঠাটি পড়ব ইনশাআল্লাহ। প্রথমে আমরা এই আলিফে জায়দার উদাহরণগুলো পড়ব ইনশাআল্লাহ। তারপর আমরা আনা কিভাবে পড়তে হয়, এই চার স্থানে আনা টানিয়া পড়িতে হইবে বা এগুলি আমরা শিখব। এরপর আমরা এই উদাহরণগুলো পড়ব ইনশাআল্লাহ। 3টি ধাপ আমরা ইনশাআল্লাহ শেষ করবো আজকে। এখানে 3টি ধাপ রয়েছে। তো চলুন প্রথমে আমরা শুরু করি প্রথম ধাপ থেকে, অর্থাৎ আলিফে জায়দার উদাহরণগুলো থেকে। এখানে নাবা ইল মুরসাইন রয়েছে 23 নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ গত 22 নম্বর পৃষ্ঠায় আমরা পড়েছিলাম। তো মিনটি বাদ রয়ে গিয়েছে। এই মিনটি দেখানোর জন্য আমি আবার আপনাদেরকে 23 নম্বর পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি। তো চলুন আমরা 23 নম্বর পৃষ্ঠায় যাই। প্রিয় দর্শক শ্রোতা, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিন, এটি বাদ রয়ে গিয়েছিল। মিনের এই নুনের উপরে যে জবরটি দেওয়া, জজম যে দেওয়া রয়েছে, এই জজম আর নুনটি উচ্চারণে আসবে না, কারণ মিন নাবা ইল মুরসালিন ওই নুনের উপরে তাসদিদ রয়েছে। আপনারা এর আগে পড়েছিলেন হয়তো কয়েক পর্বে আগে, ওই নিয়মে এটি উচ্চারণ হবে। তো চলুন আমরা আবার 24 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এই যে প্রিয় দর্শক শ্রোতা দেখুন, আমরা এটি এখন পড়ি। মিন নাবাইল মুরসালিন মিন নাবাইল মুরসালিন। এখানে যদি আলিফে জায়দা না আসতো তাহলে এইভাবে উচ্চারণ হতো মিন নাবাইল মুরসালিন। মিলে না, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু কোনোভাবেই মিলে না। এখানে আলিফে জায়দা আসছে, অর্থাৎ না টেনে পড়তে হবে। এই যে গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন আলিফে জায়দা, এটি দেখলে বুঝতে পারবেন এটি হলো আলিফে জায়দা, এখানে টানা যাবে না। মিন নাবাইল মুরসালিন। আরেকটি কথা হচ্ছে, আপনারা সবাই এটি বুঝবেন
এখন আমরা পড়তেছি হলো আলিফে জায়দার বিষয়গুলো। এখন আমরা কোনো প্রকার বানান করছি না, এখানে শুধু আলিফে জায়দার উদাহরণগুলো আমরা পড়ে পড়ে যাব ইনশাআল্লাহ। আর যারা বানান শিখতে পারেননি বা বানান পারেন না, তাহলে আমাদের 1 থেকে 22টি পর্ব অবশ্যই দেখতে হবে। অন্যথায় আপনি এই পর্বে হঠাৎ করে চলে যদি আসেন, তাহলে আপনি এই পর্ব থেকে কোনো কিছুই বুঝতে পারবেন না। কারণ কোরআন শরীফ পড়ার জন্য সংক্ষিপ্ত বুঝতে হবে না, বিস্তারিত বুঝতে হবে। এই যে কায়দাটি, এটি তো সংক্ষিপ্ত বিষয়। এই কোরআন জানার জন্য সংক্ষিপ্ত বিষয় কিন্তু অনেক বড়, আর বিস্তারিত বিষয় কত বড় হবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারেন বা বলতে পারেন, চিন্তা করতে পারেন। যেটি বলতেছিলাম, আপনারা এখন পড়তেছেন আলিফে জায়দার উদাহরণগুলো। এখন আমরা বানান করে পড়ব না, এখন আমরা শুধু বুঝবো আলিফে জায়দার উদাহরণগুলো কীভাবে পড়তে হয়, কোরআন শরীফে কীভাবে আসে, কীভাবে পড়তে হবে। মিন নাবাইল মুরসালিন, লাআউদাউ, যদি আলিফে জায়দা না আসতো তাহলে এইভাবে উচ্চারণ হতো লাআউদাউ। যেহেতু আলিফে জায়দা আসছে সেজন্য এইভাবে উচ্চারণ হবে লাআউদাউ। আপনারা কিন্তু সকলে আমার পড়ার দিকে লক্ষ্য করে পড়বেন, আমি যেভাবে বলবো সেভাবে পড়বেন। ইন্না সামুদা, আলিফে জায়দা আসছে। উমামুল লিতাতলুয়া, لن ندعو, যদি আলিফে জায়দা না আসতো তাহলে এইভাবে উচ্চারণ হতো لن ندعو, এইভাবে উচ্চারণ আসতো। যেহেতু আলিফে জায়দা আসছে সেজন্য আলিফটি টান হবে না, لن ندعو। لكنه الله, কেউ না বললে আবার টান দিবেন না। আফাইম মিত্তা, যদি আলিফে জায়দা না আসতো তাহলে এইভাবে হতো আফাইম মিত্তা, কোনোভাবেই মিলে না। আফাইম মিত্তা, এইভাবে পড়তে হবে। ثمود وأصحاب, এভাবে কেউ বলবেন না। ثمود وأصحاب, দালের পর যে আলিফটি রয়েছে এটি হলো আলিফে জায়দা, সকলে খেয়াল করে পড়বেন। লাআযবাহান্নাহু, আপনারা সবাই জানেন যে উল্টা পেশ আসলে এক একটা নিয়ে পড়তে হবে লাআযবাহান্নাহু। এগুলি বেশিরভাগই কিন্তু কোরআনের আয়াতের শব্দ এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি এখানে ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনারা ভালোভাবে ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়তে পারবেন, আশা করা যায়। এবার চলুন আমরা এই শব্দটি পড়ি। লিয়ারবুয়া ফি, কি লিয়ারবুয়া ফি বলবেন না, আলিফে জায়দা আসছে, সকলেই লক্ষ্য করতে হবে, এখানে আলিফে জায়দা আসছে। লিয়ারবুয়া ফি, লাইলাল জাহিম, ওয়ালাকিন লিয়াবলুয়া,
ولكن ليبلو ولكن ليبلو আপনারা এখানে দেখতে পাচ্ছেন শব্দের লাস্টে আসলে কীভাবে পড়তে হবে আলিফে জায়দা, শব্দের শুরুতে কীভাবে পড়তে হবে বা শব্দের মধ্যখানে কীভাবে পড়তে হবে, প্রত্যেকটি জায়গায় আসতেছে। কিন্তু শব্দের শুরুতে কখনো আলিফে জায়দা আসবে না, এটা ঠিক আছে। কিন্তু শব্দের মাঝখানে এবং শব্দের শেষে কীভাবে পড়তে হবে এটি দেওয়া রয়েছে। দেখুন, নাবলুয়া আখবারাকুম, নাবলুয়া আখবারাকুম, নাবলুয়া কেউ বলতে যাবেন না, নাবলুয়া আখবারাকুম, নাবলুয়া আখবারাকুম। ثمود فما ثمود فما ثمود فما لأنتم أشد لأنتم أشد আলিফে জাদা আসার কারণে এই আলিফটি উচ্চারণে আসবে না। এই যে লাআনতুম, এটি কিসের গুণা? এটি হলো ইকফা গুণা। এটি আমি একটু বলে দিচ্ছি, এটি হলো ইকফা গুণা। ইকফার হরফটা আসছে নুনে সাকিনের পরে, ইকফার হরফটা আসছে, সেজন্য নাকির ভিতর গুণা সেগুলোকে পড়িতে হবে। লাআনতুম লাআনতুম। সালাসিলা সালাসিলা, এটিও কোনার একটা আয়াতের শব্দ। কেউ আবার সালাসিলা বলবেন না, সালাসিলা সালাসিলা সালাসিলা। এরপর চলুন, কওয়ারির কওয়ারির, কোরআন শরীফের অনেক আয়াতের শব্দ আছে কওয়ারির, আবার এক এক জায়গায় সম্ভবত রয়েছে কওয়ারির কওয়ারির মিন ফিদ্দা, এরকম আয়াত রয়েছে কওয়ারির কওয়ারির। কেউ আবার কওয়ারির বলবেন না। সকলেই এটি মনে রাখতে হবে, এখানে রয়েছে আলিফে জায়দা। ওয়াসামুদা ওয়াসামুদা। আমি উদাহরণগুলো বলে দিচ্ছি। আনা আবিদুম মা, অবশ্যই ওয়াজিব গুণা করতে হবে এবং মাদের হরফ একের স্থানে পড়তে হবে। আনা আবিদুম মা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা পড়েছিলাম আলিফে জায়দা উদাহরণগুলো। এখন আমরা পড়ব আনা কীভাবে পড়তে হয়। এই চার স্থানে আনাটা নিয়ে পড়তে হবে। এই দেখুন, মান আনাবা ইলাইয়া, মান আনাবা ইলাইয়া, এই চার স্থানে আনাটা নিয়ে পড়তে হবে। ওয়া আনাসিয়া কাসীরা, ওয়া আনাসিয়া কাসীরা, আনামিলা 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 মিনা, দেখছেন, মিনাল গায়তি মিনাল গায়তি, ওয়া আনাবু ইলাল্লাহি ওয়া আনাবু ইলাল্লাহি। চারটি স্থানে কোরআনে চারটি স্থানে আনা টাইনা পড়তে হবে। যেরকম মান আনাবা ইলাইয়া ওয়া আনাসিয়া কাসীরা, আনামিলা মিনাল গায়তি ওয়া আনাবু ইলাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পৌঁছতে যা জায়গায় দিয়ে এরকম কোনো আয়াত আসে আপনারা এভাবে পড়বেন। এই চারটি আনা টানিয়া পড়তে হবেই। এরপর চলুন আমরা এই উদাহরণগুলো পড়ি। উলাইকা উলাইকা, এটি আমরা পড়লাম। এটি আপনার অনেকে জানেন, এই মাদের নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। চার আলিফ মাদের একটি প্রকার এই মাদটি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই মাদটি হলো চার আলিফ মাদের একটি প্রকার, অর্থাৎ মাদ্দে মুত্তাসিল।
খেয়াল করুন আপনারা, একই শব্দে মাদের হরফের পরে হামজা আসছে। উলাইকা, একই শব্দের পরে মাদের হরফ কোনটি? ছোট্ট একটি আলিফ দেখতে পাচ্ছেন আপনারা লামের পরে, এই যে উলাইকা, উলাইকা, চার আলিফ টানে পড়তে হবে। এখন আসুন আমরা পড়ব, এটি হবে মাজরিহা, মাজরিহা, মাজরিহা। এটি যখন আমরা কোরআন শরীফ পড়ব তখন আমরা একটি জায়গায় পড়ব মাজরিহা, মাজরিহা, অর্থাৎ এমালা। এমালা হাফস রেওয়ায়তে, অর্থাৎ আমরা যেই রেওয়ায়তে কোরআন শরীফ পড়ি, রেওয়ায়ত মোট 4টা, আমরা রেওয়ায়ত মোট 7টি রেওয়ায়তে কোরআন শরীফ পড়া যায়। আমরা অনেকে বলি যে 7 কেরাত, এই 7 কেরাতটি রেওয়ায়ত বলে। 7টি রেওয়ায়তে কোরআন শরীফ পড়া যায়। আমরা পড়তেছি হলো হাফস রেওয়ায়তে। হাফস রেওয়ায়তে পুরা কোরআন শরীফে মাত্র একটি এমালা রয়েছে। পুরা কোরআন শরীফে মাত্র একটি এমালা রয়েছে, সেটা হলো মাজরিহা, মাজরিহা। এখানে রয়েছে মাজরিহা, এখানে যেটা রয়েছে আমরা এটি পড়ি। আমরা এমালা চিহ্নটি ইনশাআল্লাহ দেখিয়ে দিব সামনে। মাজরিহা, ইয়াবসুকু, ইয়াবসুকু। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সদের উপর সিন রয়েছে, ছোট্ট একটি সিন রয়েছে। ইয়াবসুকু, আমরা কয়েক জায়গায় ইনশাআল্লাহ যখন কোরআন শরীফ পড়বো কয়েক জায়গায় আমরা দেখব পড়বো ইয়াবসুকু। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে সিনটি উচ্চারণ আসবে কিনা। হ্যাঁ, আপনি যেভাবে মনে হচ্ছে এইভাবে আপনারা পড়তে পারেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা তাজবিদের সময় বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। এখন যেটি বলবো যে ইয়াবসুকু, এটি আপনারা সদ পড়লে উত্তম হবে, সদ উচ্চারণ করে পড়লে উত্তম হবে, সিন পড়লেও হবে, কিন্তু সদ পড়াটা উত্তম। এটা আমাদের উস্তাদ থেকে আমরা জানতে পেরেছি। ইয়াবসুকু, যদি আপনারা ইয়াবসুকু পড়েন, সুকু, তারপরেও কোনো সমস্যা হবে না, দুটি উচ্চারণ করে পড়তে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বাসতান ফিল ইলমি, এই যে বাসতান, একইভাবে সদের উপর যে জজমরি রয়েছে বা গিয়ে সদের সাথে সংযুক্ত হতে পারে বা সিনের সাথে সংযুক্ত হতে পারে। আপনি যেটির সাথে সংযুক্ত করবেন এটির সাথে হবে। সিনও পড়তে পারেন বা সদেই পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সদ পড়া উত্তম। ইয়াবসুতু মতো, ইয়াবসুতুর মতো বাসতান, অর্থাৎ সদ পড়া উত্তম। আপনি সিন পড়লে কোনো সমস্যা নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন হুমুল মুসাইতিরুন, আপনি যদি হুমুল মুসাইতিরুন বলেন, মুসাইতিরুন বলেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিমুসাইতির, বিমুসাইতির, আপনি যদি বিমুসাইতির বলেন কোনো সমস্যা হবে না। বিমুসাইতির বলে এইভাবে হবে বিমুসাইতির। আবার বিমুসাইতির বলতে গিয়ে আবার তকে তা বানিয়ে ফেলবেন না, এটা খেয়াল রাখবেন সকলেই। বিমুসাইতির, বিমুসাইতির কেউ বলবেন না, বিমুসাইতির, বিমুসাইতির। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের পড়া একটু পরিণতি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সামনে আবার পরের পর্ব ইনশাআল্লাহ পড়ব। আমাদের এখন 1 থেকে মোট 23টি পর্ব হয়েছে, আমাদের আর মাত্র 3টি পর্ব বাকি রয়েছে। ইনশাআল্লাহ এটি পড়ার পরে আমরা তাজবিদ বিষয় এবং সিফাত বিষয়ে আলোচনা করব। সকলেই ভালোভাবে পড়বেন, ভুল রেখে কেউ সামনের দিকে এগিয়ে যাবেন না। আমার কথা একটাই, সকলেই ভুল শুধরিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। আমি এই অনুরোধ করছি আপনাদের সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।